أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فإذا دخلتم بيوتا فسلموا على أنفسكم تحية من عند الله مباركة طيبة. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس أفشوا السلام وأطعموا الطعام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام. صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানিতে আমরা গেল সপ্তাহে একটা আলোচনা শুরু করেছি যে একজন মুসলমানের কাছে অন্য একজন মুসলমানের অনেকগুলো হক বা অধিকার থাকে। এর মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে পাকের মধ্যে বিশেষ 6টি হক বা অধিকারের কথা বলেছেন। একজন মুসলমান হিসাবে আমার উদ্দেশ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে হাদিস, এটা মূলত নবীজির পক্ষ থেকে আমার আপনার জন্য বিশেষ উপহার বা হাদিয়া। আমি আপনি একজন বড় আল্লাহওয়ালা বুজুর্গ, তার কোনো একটা স্মৃতি চিহ্নকে আমার ঘরের মধ্যে রাখাটাকে যেরকম বরকতের বিষয় মনে করি, শারীরিক কোনো একটা বিষয় রাখার চেয়ে বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমাদের উদ্দেশ্যে রেখে যাওয়া এই যে হাদিয়া বা উপহারগুলো আছে, এইগুলো যদি আমাদের ঘরে আমাদের জিন্দেগিতে থাকে, তাহলে আল্লাহর রাসূলের কথা হচ্ছে এইগুলো আমাদের দুনিয়া এবং পরকাল উভয় জগতের জন্য অনেক বেশি বরকতের কারণ হবে। এখন যে 6টা হক বা অধিকারের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পঠিত এই হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, এর মধ্যে প্রথমটি হচ্ছে লিল মুসলিমি আলাল মুসলিমি সিত্তাতুম বিল মারুফ ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু। একজন মুসলমান যখন আরেকজন মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হবে, মিলিত হবে, একজন মুসলমানের যখন অন্য একজন মুসলমানের সঙ্গে সাক্ষাৎ ঘটবে, তখন একজন মুসলমানের কাছে অপর মুসলমানের একটা বিশেষ হক বা অধিকার থাকে। নবীজি বলছেন সেটা হচ্ছে ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু। যখন তার সঙ্গে সাক্ষাৎ হবে, মিলিত হবে, তখন একজন মুসলমানের অপর মুসলমানের কাছে প্রথম অধিকার বা হকটা হচ্ছে এই ব্যক্তি তাকে সালাম দিবে। পৃথিবীর ইতিহাসে এটা সভ্য হোক অসভ্য হোক, যে কোনো দেশ, যে কোনো জাতিতে, শিক্ষিত অশিক্ষিত যে কোনো মানুষের মধ্যে, এটা ইসলামের পরের জামানায় যেরকম ইসলাম পূর্ব জামানাতেও একটা নিয়ম বা রীতি আছে। একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের সাক্ষাৎ ঘটলে তখন একটা সামাজিক রীতি হিসাবে একজন আরেকজনকে অভিবাদন জানিয়ে থাকি। এটা কখনো বা কোনো জাতির মধ্যে একজনের সামনে আরেকজনের মাথা নোয়া হতে পারে, হাত উত্তোলন করে হতে পারে, বা ইসলাম পূর্ব জামানায় আমরা হাদিসে পাকের মধ্যে দেখি সাহাবায়ে কেরাম বর্ণনা করেন, হযরতে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইসলাম আসার আগে আমাদের মধ্যে যে একজন আরেকজনের সঙ্গে সাক্ষাৎ ঘটলে যে অভিবাদনটা করা হতো, এটা এইভাবে বলা হতো আনা আমাল্লাহু বিকা আলাইক,
আনআমাল্লাহু বিকা আইনা, যে আল্লাহ তাআলা তোমার চক্ষুকে শীতল করুন, তোমার চক্ষুকে ঠান্ডা করুন। কখনো বলা হতো আনআম সাবাহান অথবা আনআম মাসান, তোমার সকালটা ভালো হোক, তোমার সন্ধ্যাটা ভালো হোক। যেমনটা বর্তমানেও আমাদের বিভিন্ন লোকদের ভিতরে শুভ সন্ধ্যা, শুভ সকাল, গুড ইভিনিং, গুড মর্নিং ইত্যাদি জাতীয় শব্দের মাধ্যমে একজন আরেকজনকে অভিবাদন জানিয়ে থাকি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের ভিতরে ইসলামের দাওয়াত নিয়ে আসলেন এবং মুসলমানদের আগের অবস্থার ভিতরে দেখলেন যে তারা একজন আরেকজনকে এই শব্দগুলোর মাধ্যমে অভিবাদন জানিয়ে থাকে, তখন নবীজি সব শব্দগুলোকে রহিত করে দিয়ে আমাদের জন্য এমন একটা শব্দ নিয়ে আসলেন, এমন একটা বাক্য নিয়ে আসলেন যে বাক্যটা মূলত, যে অভিবাদনের যে শব্দ, এটা মূলত আল্লাহ তাআলা খোদ আমাদেরকে আসমান থেকে দিয়েছেন। কুরআনে কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। যখন তোমরা তোমাদের ঘরে প্রবেশ করবে, আল্লাহ বলছেন কুরআনে কারীমের মধ্যে, যখন তোমরা তোমাদের ঘরে প্রবেশ করবে তখন ঘরের নিজস্ব লোকদেরকে তোমরা সালাম দাও। এই যে সালামটা দিবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে যে সালামটা দেওয়া হবে, আল্লাহ বলছেন এটা তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা, আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদেরকে দেওয়া এমন একটা অভিবাদন যেটা হবে তোমাদের জন্য মুবারাকাতান মানে বরকতের কারণ, এটা এবং হবে অত্যন্ত পবিত্র এবং উত্তম একটা বাক্য। আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া এবং আল্লাহ নিজে বলছেন এটা তোমাদের জন্য মুবারাকাতান বরকতের কারণ হবে। এখন নিজের ঘরে যেরকম ঢোকার ক্ষেত্রে সালাম দিয়ে ঢুকবার কথা, অন্যের ঘরে ঢুকবার ক্ষেত্রেও অন্য আয়াতের ভিতরে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে ঈমানদারেরা, হে মুসলমানেরা, তোমরা যখন এমন কোন ঘরে ঢুকবে যে ঘরটা তোমার নিজের না, মানে অন্যের ঘরে যখন ঢুকবে তখন তোমরা ওই ঘরওয়ালাদের কাছ থেকে প্রথমে অনুমতি নিবে যে আমি আপনার ঘরে প্রবেশ করতে চাই, এবং 2 নম্বর তুসাল্লিমু আলা আহলিহা, ওই ঘরওয়ালাদেরকে সালাম দিবে। এর মানে নিজের ঘরে ঢুকলে এদেরকেও সালাম দিবে, আর যদি অন্য কারো ঘরে ঢুকতে যায় সেখানেও সালাম দিয়া অনুমতি নিয়ে তারপরে তার ঘরের ভিতরে ঢুকতে হবে। এই সালামের প্রেক্ষাপটটা কখন আসলো, কোত্থেকে আসলো আমরা যদি দেখি, তাহলে হাদিসে পাকের মধ্যে আছে, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে, ইহুদিদের একজন বড় আলেম ছিলেন, পরবর্তীতে মুসলমান হয়ে গেছেন, যিনি মূলত ইহুদি ছিলেন এবং তাওরাত কিতাবের বহুত বড় আলেম ছিলেন। এত বড় আলেম ছিলেন যে তাওরাত এর মধ্যে নবীদের যে জীবন বৃত্তান্ত দেওয়া আছে, একজন শেষ নবী আসবেন, দেখতে কেমন হবেন, সময়কালটা কিরকম হবে, তিনি কোথায় জন্মগ্রহণ করবেন, কোত্থেকে কোথায় হিজরত করবেন ইত্যাদি বিস্তারিত বিবরণ তাওরাতের মধ্যে দেওয়া আছে। এই সবগুলো হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম সহ ইহুদি যাদের বড় বড় আলেম ছিলেন যারা, এদের মোটামুটি বিষয়গুলো জানা ছিল। এই আব্দুল্লাহ ইবনে সালাম বর্ণনা করতেছেন একটা হাদিস, তিনি বলেন যখন নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় আগমন করলেন, মদিনায় আগমন করার পরে মদিনার লোকদের ভিতরে একটা রব পড়ে গেল। আমি দেখলাম যে মানে বাপ ভাঙ্গা স্রোতের মতো মানুষ নবীজিকে দেখবার জন্য ছুটতে শুরু করছে, সবাই নবীজিকে দেখার জন্য ভিড় করতেছে। এখন সবাই যাচ্ছে, আমি চিন্তা করলাম আমিও দেখি, আমিও সবার সঙ্গে সঙ্গে গেলাম নবীজিকে দেখবার জন্য। গিয়ে একটা ভিড়ের ভিতরে, জটলার ভিতরে আমি নবীজিকে দেখতে পেলাম। নবীজিকে দেখবার পরে সর্বপ্রথম আমার মনের ভিতরে যে কথাটা উদিত হলো, এটা হলো এই ব্যক্তি কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। তার চেহারা দেখবার পরে সর্বপ্রথম যে কথাটা আমার মনের মধ্যে এসেছে, এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। সুতরাং ইনি যেহেতু নিজেকে নবী দাবি করেছেন, অবশ্যই তিনি সেই শেষ নবী যার বিবরণ তাওরাত আর ইনজিলের মধ্যে দেওয়া আছে। এখন হযরত আব্দুল্লাহ ইবনে সালাম তো তাওরাতের আলেম ছিলেন, তাওরাতের বিবরণ সঙ্গে তার মিলজুল ছিল, এবং বুখারীর ভিতরে হাদিসও আছে তিনি নবীজিকে 3টা প্রশ্নও করেছিলেন। এই প্রশ্নগুলোর উত্তর শোনার পরেই তিনি মুসলমান হয়ে গেলেন। তিনি বলছিলেন এই 3টা প্রশ্নের উত্তর একমাত্র নবী দিতে পারে, নবী ছাড়া অন্য কেউ এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারে না। এখন তিনি বলেন আমি জটলার মধ্যে থেকে ভিতরে নবীজিকে দেখলাম, দেখার পরে মনের ভিতরে সবার প্রথম এই কথাটা আসলো, এটা কোনো মিথ্যাবাদীর চেহারা নয়। এবং তখন আমি নবীজিকে দেখলাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে প্রথম লোকদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন, ভাষণ দিচ্ছেন। এই প্রথম দিককার ভাষণগুলোর একটা ভাষণ হচ্ছে এরকম, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল,
নবীজি ডাক দিয়ে বলেন, হে লোক সকল, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, তোমরা তোমাদের পরস্পরের মাঝে সালামের ব্যাপক বা প্রচুর বিস্তার ঘটাও, সালামের প্রচুর পরিমাণে প্রসার ঘটাও, তোমরা একে অপরকে সালামের মাধ্যমে অভিবাদন জানাও, ওয়া আত'ইমুত তাআম, এবং দরিদ্রদেরকে খাবার খাওয়াও। 3 নম্বর, ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম, রাত্রিবেলায় লোকেরা যখন ঘুমিয়ে থাকে তখনকার রাত্রি নামাজ আদায় করো, মানে তাহাজ্জুদের নামাজ পড়ো। তাদখুলু বিস-সালাম, তাদখুলুল জান্নাতা বিস-সালাম, তুমি নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। হিজরত করার পরে প্রথম ধিক্কার ভাষণগুলোর ভিতরে একটা ভাষণে হচ্ছে নবীজি এইটা 3টা আমলের কথা বলছেন, 3টা আমল করো, তুমি নিরাপদে কোন রকমের জায় ঝামেলা ছাড়া, কোন রকমের অসুবিধা ছাড়া তুমি জান্নাতে প্রবেশ করবে। এর মধ্যে প্রথমটা নবীজি বলছেন আফশুস সালাম, তোমরা তোমাদের নিজেদের মধ্যে সালামের প্রচুর প্রসার ঘটাও। এই যে সালামের যে অভিবাদনের যে বিষয়টা, একদিকে আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া আমাদেরকে, নবীজির হাদিস অনুযায়ী এই সালাম আমাদের জন্য জান্নাতে যাওয়ার কারণ হবে কোন রকমের অসুবিধা ছাড়াই। ইমিগ্রেশনের কোন রকমের ঝাই ঝামেলা, কবরের মধ্যে যে ইমিগ্রেশন হবে এখানকার কোনো প্রশ্ন উত্তর ইত্যাদির ঝাই ঝামেলা ছাড়া নিরাপদে জান্নাতে যাওয়ার জন্য এই সালামটা আমাদের জন্য বিরাট বড় হাতিয়ার হবে, কারণ হবে। এটা একদিকে যেরকম জান্নাতের কারণ, এই হাদিস দ্বারা বোঝা যায়। আরেক হাদিসের ভিতরে নবীজি বলছেন, একটা পরিষ্কার হাদিস নবীজি বলছেন, তোমরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না তোমরা পরিপূর্ণ ঈমানদার হবে। লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু, এবং তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমাদের পরস্পরের মাঝে মিল মহব্বতের সম্পর্ক তৈরি হয়। পরিপূর্ণ ঈমানদার হতে না পারলে জান্নাতে যেতে পারবে না, আর পরিপূর্ণ ঈমানদার হতে গেলে তোমাদের ভিতরে পরিপূর্ণ মিল মহব্বত লাগবে। আর নবীজি বলেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাই, আমি কি তোমাদেরকে বলে দিব এমন একটা জিনিসের কথা যে জিনিসটা তোমাদের পরস্পরের মাঝে মহব্বতের সম্পর্ক তৈরি করতে সহযোগী হবে, সহায়ক হবে। ওটা হচ্ছে আফশুস সালাম বাইনাকুম, তোমরা পরস্পরের মাঝে ব্যাপক হারে সালামের প্রচার এবং প্রসার ঘটাও। তাহলে সালাম দেওয়া, এটা পরস্পরের মাঝে সালামের আদান প্রদান হওয়া, এটা একদিকে এমন একটা বিষয় যেটা আমাদের পরস্পরের মাঝে মহব্বত তৈরি করবে, এবং এই মহব্বত আমাদের ঈমানের ভিতরে পূর্ণতা আসবে, এবং ওই ঈমান আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। এর মানে হচ্ছে সালাম এটা এমন একটা বিষয় যেটা মারা যাওয়ার পরে আমার জান্নাতের কারণ হবে। আর 2 নম্বর, প্রথম আপনাদেরকে যে আয়াতটা আমি শুনিয়েছি যে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে মিন ইনদিল্লাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের পরস্পরের অভিবাদনের জন্য যে বাক্যটা দিয়েছেন মুবারাকাতান তাইয়্যিবা, এটা অত্যন্ত বরকতপূর্ণ এবং পবিত্র একটা বাক্য। এখানে বরকতপূর্ণ, বরকতের কথাটা বলে দেওয়া আছে। আরেকটা পরিষ্কার হাদিসের ভিতরে হযরতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় ছেলে। এটা মানে আদর করে ডাকা হয়। হযরত আনাসের বয়স খুব কম ছিল, নবীজির খাদেম ছিলেন। যখন নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে আসেন তখন তার বয়স মাত্র 10 বছর। হযরত আনাসের আম্মা নবীজির কাছে আনাসকে নিয়ে এসে বললেন, হুজুর আপনাকে দিয়ে গেলাম, আপনার সেবা করবে। এর পরের 10 বছর নবীজি মদিনায় ছিলেন। এই 10 বছরেই হযরত আনাস নবীজির খাদেম ছিলেন। এখন নবীজি তাকে আদর করে ডাকতেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় ছেলে। এবং এতটাই আদর করতেন, হযরত আনাস নিজেই বর্ণনা করেন, নবীজি কোনো একটা কাজ আমাকে করতে বলছেন, আমি করি নাই, আমাকে তিরস্কার করে এটা বলেন না, কেন তুমি এটা করলে না। আবার নবীজি একটা কাজ করতে নিষেধ করেছেন কিন্তু আমি করে ফেলেছি, আমাকে তিরস্কার করে এটা বলেন নাই, তুমি কেন এটা করতে গেলে। এমন একটা সম্পর্ক ছিল হযরত আনাসের সঙ্গে নবীজির। ওই আনাস বলেন, নবীজি আমাকে এটাকে বলতেছেন ইয়া বুনাইয়া, আদর করে ডাক দিয়া বুঝাইয়া বলতেছেন, ইয়া বুনাইয়া, তুমি যখন তোমার ঘরে ঢুকবে, ইদা দাখালতা আলা আলিক, তুমি যখন ইদা দাখালতা বাইতান, তুমি যখন তোমার ঘরে ঢুকবে, তো ফাসাল্লিম আলা আহলিক, তুমি ঘরে ঢোকার পরে সালাম দিয়া ঢুকবে, ইয়াকুনু বারাকাতান আলাইকা ওয়া আলা আহলিক, এটা তোমার জন্য এবং তোমার পরিবারের জন্য বরকতের কারণ হবে, ধনাঢ্যতার কারণ হয়ে দাঁড়াবে। এই জন্য সালাম একদিকে যেমন পরকালে আমার জান্নাতের উসিলা হবে, এই সালামের আদান প্রদানের মাধ্যমে আমার দুনিয়ার জিন্দেগিটাও জান্নাতি জিন্দেগিতে পরিণত হবে, বরকতের জিন্দেগি হবে, আমার অভাবহীনতার জিন্দেগি হবে, আমার জিন্দেগিতে অভাব থাকবে না। এমন একটা হাতিয়ার বা উপকরণ হিসাবে আল্লাহ রাসূলের পক্ষ থেকে, খুব আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে আমাদেরকে যে আমলটা দেওয়া আছে, আমলটা সহজ
কিন্তু দুনিয়া এবং পরকাল উভয় জগতের জন্য অতি বরকতের একটা আমল হচ্ছে পরস্পরের সালামের আদান প্রদান, একে অপরকে সালাম দেওয়া। সালাম দেওয়ার আমলটা সুন্নত, সালাম দেওয়ার আমলটা সুন্নত, কিন্তু মনে রাখতে হবে সালাম যদি কেউ দিয়ে দেয় তাহলে সালামের উত্তর দেওয়াটা ওয়াজিব হয়ে যায়। সালাম দেওয়ার সময় দাতার জন্য সালাম দেওয়া সুন্নত, সুন্নত হলেও এটা একটা ফিকহি পরিভাষা, একটা ফিকহি একটা শব্দ বা বিধান, কিন্তু মনে রাখা লাগবে সালামটা আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষ থেকে দেওয়া, জান্নাতে একটা সম্ভাষণ অভিবাদন, এটা জান্নাত থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়াটা সুন্নত। কিন্তু যদি কোনো ব্যক্তি কাউকে সালাম দিয়ে দেয় তখন তার সালামের উত্তর দেওয়াটা ওয়াজিব হয়ে যায়। সুতরাং এক ব্যক্তি সালাম দিবে, সালাম দেওয়ার পরে অপর ব্যক্তির পক্ষ থেকে সালাম দেওয়ার উত্তর দেওয়া ওয়াজিব। যদি সালামের উত্তর দেওয়া না হয় তাহলে এটা ওয়াজিব তরক করার গুনাহ হবে। এটা একজন মুসলমানের হক বা অধিকার। নবীজি বলেছেন ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু, এক মুসলমান আরেক মুসলমানের সঙ্গে যখন সাক্ষাৎ ঘটবে তখন তার অধিকার এইটা যে এক মুসলমান তাকে সালাম দিবে, সালাম দেওয়ার পরে তার জন্য জরুরি হয়ে যায়, তার জন্য ওয়াজিব হয়ে যায় এই সালামের উত্তর দেওয়া। যদি উত্তর না দেয় তাহলে ওয়াজিব তরক করার গুনাহ হবে। এখন সালামের উত্তরটা কিরকম হবে এই ব্যাপারে খোদ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ নিজেই বলছেন ওয়া ইযা হুয়্যিতুম বিতাহিয়্যা, যখন তোমাদেরকে কেউ সালাম দেয় তখন তোমরাও সালামের উত্তর দিবা ফাহাইয়্যু বিআহসানা মিনহা, সালাম দাতার চেয়ে উত্তম ভাবে। এখন সালাম দাতার চেয়ে উত্তম ভাবে কিভাবে হয় এই ব্যাপারে মুফাসসিরিনে কেরাম এবং নবীজির হাদিসে পাক থেকে আমাদেরকে যারা দেখানো হয়েছে আমরা দেখেছি, সেখানে বলা আছে এটা যদি সালাম দাতা সালাম দেওয়ার সময় আসসালামু আলাইকুম এতটুকু বলে তাহলে তার চেয়ে উত্তম ভাবে উত্তর দেওয়ার অর্থ হলো এটা ওয়া আলাইকুমুস সালাম বলে ওয়া রাহমাতুল্লাহ এটা বাড়িয়ে দেওয়া। সালাম দাতা যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এতটুকু বলে তাহলে উত্তরদাতা উত্তম ভাবে উত্তর দিবে, এর মানে হচ্ছে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই ওয়া বারাকাতুহুটাকে বাড়ায় দিবে। মানে সালাম দাতা যতটুকু শব্দ দিয়ে সালাম দিবে তার চেয়ে একটা শব্দ বাড়িয়ে যদি উত্তরটা দেওয়া হয় তাহলে কুরআনে কারীমের এই আয়াতের উপরে আমল হয়ে যায়। আল্লাহ বলছেন ফাহাইয়্যু বিআহসানা মিনহা, তুমি তার চেয়ে উত্তম ভাবে সালামের উত্তরটা দাও। এটা হচ্ছে একটা উত্তম। আর দুই নম্বর আল্লাহ বলছেন যদি উত্তম ভাবে দিতে নাই পারো, কোনো কারণে তোমার জন্য উত্তম ভাবে উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না, তাহলে সালাম দাতা যতটুকু দিবে অন্তত এতটুকু দিয়ে তারপরে তুমি উত্তরটা দাও। এখন সালাম দাতা যদি বলে আসসালামু আলাইকুম তাহলে আমাকে কমপক্ষে ওয়া আলাইকুমুস সালাম এতটুকু বলতে হবে। এ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমাকে অন্তত উত্তরে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ এতটুকু বলতে হবে। সে যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তাহলে আমাকে উত্তরের মধ্যে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এতটুকু পর্যন্ত যাওয়া দরকার। এটা আমার জন্য মানে করতেই হবে, একবার ওয়ারুদ্দুহা মানে যতটুকু সে দিয়েছে এতটুকু তো দিতেই হবে। আল্লাহ বলছেন পারলে একটু বাড়ায় দাও। তবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এরপরে আবার বাড়াইবার কোনো সুযোগ নাই, এতটুকু পর্যন্ত আমাদেরকে সালামটাকে লম্বা করার সুযোগ দেওয়া আছে। আর নিজের পক্ষ থেকে যদি আরো বাড়িয়ে ফেলা হয় তাহলে আবার সমস্যা হবে, ওয়া বারাকাতুহু পর্যন্ত আমরা যেতে পারি। এখন সালাম দাতা আর সালামের উত্তর দাতা, সালাম দেওয়াটা সুন্নত আর সালামের উত্তর দেওয়াটা ওয়াজিব। কোন ব্যক্তি এই দুইটার উপরে আমল করবে এটা হচ্ছে একটা মূল বিষয়। পরে বাকি এটার মধ্যে এরপরে ছোটখাটো আরো কিছু বিষয় আছে, কে কাকে সালাম দিবে। তো এই ব্যাপারে নিয়ম হচ্ছে যে কেউ যে কাউকে সালাম দিতে পারে, যে কোনো মুসলমান এক মুসলমান আরেক মুসলমানকে সালাম দিতে পারে, এটা হচ্ছে সাধারণ কথা, সাধারণ নিয়ম। কোন মুসলমান যে কোনো মুসলমানকেই সালাম দিতে পারবে। বাকি সালাম দেওয়াটা যেরকম সুন্নত এই ক্ষেত্রে আরো কয়েকটা সুন্নত আছে, যেমন নবীজি হাদিসে পাকের মধ্যে বলেন ইউসাল্লিমুর রাকিবু আলাল মাশি, যে ব্যক্তি কোনো সওয়ারিতে সাওয়ার হয়ে যাচ্ছে, সে সাইকেলে হতে পারে, রিকশায় হতে পারে, মোটরসাইকেল হতে পারে, গাড়ি হতে পারে, যদি কোনো সওয়ারিতে সে সাওয়ার হয়ে থাকে তাহলে পায়ে হেঁটে যিনি চলছেন সওয়ারিওয়ালা ব্যক্তি পায়ে হেঁটে চলনেওয়ালা ব্যক্তিটাকে সালাম দিবে। যিনি গাড়িতে চলছেন তিনি সালাম দিবেন যিনি পায়ে হেঁটে চলছেন তাকে। আর যে ব্যক্তি হেঁটে চলছে আরেক ব্যক্তি বসা আছে, এমন অবস্থায় যিনি হেঁটে চলছেন যে ব্যক্তিরা বসা আছে তাকে সালাম দিবে। একজন এখানে বসা চেয়ারে কোনো কারণে বসে আছে, আরেকজন হেঁটে যাচ্ছে, তো হেঁটে যিনি যাচ্ছেন তিনি যিনি বসা আছেন তাকে সালাম দিবেন, এটা হচ্ছে নিয়ম। একটা মজমা বড় একটা মজমা ছোট যদি এমন হয়ে থাকে তাহলে দলের মধ্যে যে দলটা ছোট দল হবে ছোট দলটা বড় দলটাকে সালাম দিবে, এটা একটা সুন্নত।
ইসাল্লিমুল কলিলু আলাল কাসির, সংখ্যায় যারা স্বল্প, সংখ্যায় যারা বেশি, এদেরকে সালাম দিবে, এটাও একটা সুন্নত। এবং আরেকটা সুন্নত হচ্ছে এটা, যে কোনো দিক থেকে যে ছোট হবে, এটা বয়সও হতে পারে, মর্যাদায় হতে পারে, যে কোনো দিক থেকে যে ছোট হবে সে বড়কে সালাম দিবে, এটা ভিন্ন একটা সুন্নত। সালাম দেওয়া এটা একটা সুন্নত। আবার এটার ভিতরে যদি এই বিষয়গুলোকে খেয়াল রাখা হয় যে যিনি কোনো একটা দিক থেকে ছোট, যিনি কোনো এক দিক থেকে বড়, তাকে সালাম করবেন, ইসাল্লিমুস সগীরু আলাল কাবীর, এটা ভিন্ন একটা সুন্নত। এখন কোন ছোট যদি কোনো বড়কে সালাম দেয়, তাহলে একদিকে সালাম দেওয়ার সুন্নত আদায় হবে, আরেক দিকে ছোট বড়কে সালাম দিল, এখানে আরেকটা সুন্নত আদায় হবে। তো সালাম দেওয়ার সময় যদি আমরা এই নিয়মগুলো খেয়াল রাখি, তাহলে আমাদের সালামটা আরো বেশি বরকতের কারণ হবে। এরকম ভাবে সালাম দেওয়ার একটা নিয়ম হচ্ছে, যিনি আগন্তুক তিনি সালাম দিবেন। আমরা এখানে ধরেন যে কথার কথা, এখানে আপনারা বসা আছেন 10 জন, এখন নতুন একজন ঢুকছে, তাহলে যিনি নতুন আসবেন, যিনি আগন্তুক ব্যক্তি, উনি সালাম দিবেন, এটা তার জন্য সুন্নত। এবং সালামের ক্ষেত্রে মনে রাখতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নত, শুধু সুন্নত না, নবীজি বলতেন হক বা অধিকার। একজন মুসলমানের হক বা অধিকার মানে হচ্ছে এটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমাকে দিয়েই দিতে হবে, এটা আমার কাছে তার পাওনা। এখন যখন এটা দেওয়া হবে, এটা দেওয়ার মতো করে দিতে হবে, এটাকে না দেওয়ার মতো করে দেওয়ার কোনো অর্থ হয় না। আমি একজনের কাছে 100 টাকা পাই, সে আমাকে টাকাটা দিছে ঠিকই, কিন্তু একটা জাল টাকা, এই টাকা আমাকে পাওনা পরিশোধ করা হয়েছে মূলত, আমাকে টাকা দিছে ঠিকই, কিন্তু একটা ছেঁড়া টাকা, যাটাকে চালানো যায় না, এমন টাকা দিয়ে লাভটা কি? দেওয়ার সময় 100 টাকা পাই, এটা আমার অধিকার, আমারটা আমার মতো, যেভাবে আমি 100 টাকা কাজে লাগাইতে পারি এমন 100 টাকাই দিতে হবে। এখন সালাম দেওয়ার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এই আমলটা আল্লাহ তাআলা জান্নাতে হযরত আদমকে দিয়ে করিয়েছেন ফেরেশতাদের মাধ্যমে। এই আমলটা আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া একটা আমল, এই জন্য এই আমলটা যেইভাবে করলে আমল হয় সেইভাবে করতে হবে। শুধুমাত্র একটা সামাজিক রেওয়াজ বা রীতি, একটা প্রথার উপরে আমল করার জন্য এটাকে করা যাবে না। সুতরাং সালামটা দেওয়ার সময় অবশ্যই শুদ্ধভাবে সালাম দিতে হবে। সালামের প্রথম অক্ষরটা হচ্ছে হামজা, এই জন্য আসসালামু আলাইকুম, বাংলায় বলতে গেলে স্বরে আ হয়, এই আসসালামু আলাইকুম স্বরে আ দিয়া, মানে আরবিতে হচ্ছে হামজা দিয়া, এইভাবে উচ্চারণ করে বললে তখনই সেটা সালাম হবে। আর আসসালামু আলাইকুম বা সালাম আলাইকুম বা হাত তুলে একটা নাড়াচাড়া করে বুঝাই লোকে সালাম দিলাম, এইগুলো যদি করা হয় সামাজিক প্রথা হয়তো বা পূরণ করা হবে, কিন্তু যেটা আমার জিন্দেগির জন্য বরকতের কারণ হবে, যেটা আমার পরকালের নাজাতের কারণ হবে, এই কারণটা এগুলোর দ্বারা হবে না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষ থেকে আমাদেরকে জান্নাতের কারণ হিসাবে, মাধ্যম হিসাবে যে আমলটা দিয়েছেন, আল্লাহ আসমান থেকে যে আমলটা আমাদেরকে দিয়েছেন, এই আমলটা আমলের মতো করে করা চাই, ওটার জন্য হচ্ছে বিশুদ্ধভাবে সালাম দেওয়া চাই। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটা আমি আপনাদের সামনে পড়েছি, একজন মুসলমানের কাছে অন্য মুসলমানের বিশেষ 6টা হক বা অধিকার থাকে। এর ভিতরে প্রথম অধিকারটা হচ্ছে, যখন একজন মুসলমানের আরেকজন মুসলমানের সাথে সাক্ষাৎ ঘটবে, তখন তার অধিকার আদায়ের নিমিত্ত, অধিকার আদায় করবার জন্য আমার পক্ষ থেকে তাকে সালাম দেওয়া চাই, এবং সালাম দেওয়ার পরে যাকে সালাম দেওয়া হবে তার পক্ষ থেকে সালাম নেওয়া চাই। এখানে একটা কথা মনে রাখতে হবে, সালামটা দিতে হবে যাকে সালাম দেওয়া হচ্ছে তাকে শোনায়া, আর সালাম দাতা সালামের উত্তর দিবেন সালাম দাতাকে শোনায়া। ঠোঁটটা লড়লো বা মাথাটা একটু ঝুঁকলো, এটার দ্বারা সালামের উত্তর বা সালাম দেওয়া কোনোটাই আদায় হয় না। যখন দেওয়া হবে তখনও যাকে দেওয়া হচ্ছে তাকে শুনিয়ে দিতে হবে, আর যখন উত্তর দিবে তখন সালাম দাতাকে উত্তরটা শুনিয়া তারপরে দিতে হবে। স্বাভাবিক অবস্থায় সালাম দিতে হবে। অন্য কোনো ব্যস্ত যদি থেকে থাকে কোনো কাজের মধ্যে, যেমন খানা পিনায় লিপ্ত আছে, পেশাব পায়খানায় আছে, বা জরুরি কোনো কুরআনে কারীম তেলাওয়াতের মধ্যে আছে, জরুরি কোনো একটা কাজের মধ্যে, বুঝাই যায় সে এখানে এখন আর মানে স্বাভাবিক মনোযোগে নাই, ওই ক্ষেত্রে সালাম দেওয়া মাকরু তাহরিমি, মাকরু, দেওয়া যাবে না সালাম। এখন একটা বয়ান শুনলাম, আহলে হাদিসদের এক শায়েখ বয়ান করতেছে, যখন যে যেখানে থাকবেন তখনই সালাম দিবেন, পেশাব করলেও সালাম দিবেন, পায়খানা করলেও সালাম দিবেন, যে যেখানে থাকে সালাম দিতে থাকবেন। নাউজুবিল্লাহ। অথচ আসসালামের ভিতরে সালাম শব্দটা আল্লাহ পাকের একটা নাম, এই নামটা উচ্চারণ করার ক্ষেত্রে নবীজির আমল তো এমন ছিল, তাকে কেউ সালাম দিলে তিনি ওযু না করে, অন্তত তায়াম্মুম না করে সালামের উত্তর দিতেন না। যদিও ওযুবিহীন অবস্থায় সালাম দেওয়াও জায়েজ, সালামের উত্তর দেওয়া জায়েজ। নবীজির সঙ্গে তো আমাদের তুলনা চলে না। নবীজির তাকওয়া, বুজুর্গি, পরহেজগারি অনেক উচ্চাঙ্গের ছিল। নবীজি অন্তত দ্রুত তায়াম্মুম হলে করতেন, কইরা তারপরে উত্তর দিতেন। আর এই শায়খ বলতেছে যে পায়খানার তো থাকলেও তখনও সালাম দেওয়া যাবে না, এটা করা যাবে না। খাবার দাবারে হোক,
আপনার পানরত হোক, অথবা কোরআন কারীমের তেলাওয়াত হোক, অথবা নামাজরত হোক, পেশাব পায়খানা হোক, এই সমস্ত অবস্থায় সালাম দেওয়া যাবে না। যদি কোনো ব্যক্তি সালাম দিয়েই ফেলে, তাহলে এই সালামের উত্তর দেওয়া আপনার উপরে ওয়াজিব হবে না, বরং আপনি কাজ থেকে ফারেক হয়ে প্রয়োজনে তখন তাকে খুশি করবার জন্য উত্তরটা দিয়ে দিতে পারেন। এইভাবে আমাদের মনে রাখতে হবে, যখন আমরা কোনো মসজিদে ঢুকি, মসজিদে ঢুকার পরে অনেকে সালাম দেয় জুড়ে, যদি এমনটা হয়ে থাকে আগে দেখতে হবে আমি যাদেরকে সালাম দিচ্ছি তারা কি আসলে সালাম নেওয়ার মতো অবস্থায় আছেন নাকি নামাজেরত আছেন। এখন আমি মসজিদে ঢুকে দেখলাম যে সবাই নামাজ পড়তেছে, অথবা বেশিরভাগ বা অর্ধেক মানুষ নামাজ পড়তেছে, এখানে আমি সালাম দেওয়ার প্রয়োজন নাই। আর যদি দিতেই হয় তাহলে যারা নামাজে নয় এদের কাছে গিয়ে শুধুমাত্র এদেরকে শোনায় সালাম দেই, এটা হচ্ছে একটা সালামের আদব বা রীতি। কারণ এখানে জোরে একটা সালাম দিলাম, নামাজের ব্যক্তি নামাজের ভিতরে ব্যাঘাত করতে পারে। সালাম দেওয়ার তিনটা জায়গা, একটা হচ্ছে আমি কোনো বাড়িতে গেছি, ওই বাড়িতে ঢুকবার জন্য অনুমতি নিতে গিয়ে সালাম দিতে হয়। 2 নম্বর সাক্ষাৎ হইলে তখন সালাম দিতে হয়, এতক্ষণ যেটা আলোচনা করলাম। 3 নম্বর বিদায় নেওয়ার সময় সালাম দিতে হয়। এই তিনটা জায়গা ছাড়া বাকি জায়গায় সালামের কোনো ব্যাপার নেই। সুতরাং আমরা এখানে বসে আছি, তালিম হয়েছে, ফাজাইল আমল থেকে পড়া হয়েছে, এখনো মজমা থেকে কেউ উঠে নাই। যিনি যাচ্ছেন সালাম দিচ্ছেন তিনি উঠে যাচ্ছেন না, বসায় আছেন। এখন যদি তালিম শেষ, মজমা ভাঙবে, এই কারণে সালাম দেওয়া হয়, এটা সুন্নত মতো সালাম হবে না। হ্যাঁ, যদি উনি উঠে চলে যাইতে থাকেন তখন সালাম দিয়ে অন্যদেরকে সালাম দিয়ে চলে যাবে, এটা হচ্ছে কথা, এটা হচ্ছে নিয়ম বা তরিকা। এখন সবাই মজমাতে বসায় আছি, এখন টাস করে হুদাহুদি সালাম দেওয়ার কোনো অর্থ নেই। অথবা এক মজমাতে বসা আছি, এখানেও সালাম দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা আগের থেকে এখানে বসা। নবীজি হাদিসের মধ্যে বলছেন ইদা লাকিয়াহু, যখন সাক্ষাৎ ঘটবে তখন সালাম দিবা। এখন আগের থেকে এখানে আমরা বসায় আছি, এখন হঠাৎ করে কেন সালাম দিতে যাব? এই বিষয়গুলো, সালামের কতগুলো আদব আছে, কতগুলো রীতি আছে, এইগুলো যথাসম্ভব জেনে আমরা আমল করবার চেষ্টা করি। অনেক সময় এমন হয় না, আপনারা দেখছেন বিয়ের আসরে বিয়ে পড়াইছে, বিয়ের আসরে বিয়ে পড়াইছে, বিয়ে পড়াইবার পরে এই যে জামাই যে আর কি তাকে দিয়ে একটা সালাম করায়, বিয়ের হাত ইজাব কবুল হয়ে গেছে, এখন মুরব্বীরা জামাইকে বলে দাঁড়ায় একটা সালাম দেও। এই সালাম এটা কোত্থেকে দেওয়া হলো? জামাই তো এখানে আগের থেকে বসা আছে না, এখানে ইজাব করলো, কবুল করলো, সবকিছু হইলো, এখানে মজমা দাঁড় করে মানে বেকলের মতো তারা দাঁড় করে এখানে একটা সালাম দেওয়া হয়েছে সবার সামনে। এটা সালামের সুন্নত তরিকা না, আগেই বলছে এটা ইবাদত, এটা সুন্নাহ, এটা কোনো সামাজিক রেওয়াজ বা রীতি না। এই জন্য সালাম আমাদের এই কথাগুলো সবগুলোর ভিতরে মূল হচ্ছে যেটা আমাদের বেশি থেকে বেশি সালাম দেওয়ার প্রচার করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আগে আগে সালাম দেওয়ার তৌফিক দান করুন, এবং কেউ যদি সালাম দিয়ে দেয় তার উত্তরটা যেন সুন্দরভাবে তাকে শুনিয়ে দিতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।